আপনারা যারা ফুল দিচ্ছেন, তাদের প্রত্যেকজনকে অনুরোধ করে বলছি, আপনারা ফুলের ভালোবাসা সঠিক ব্যবহার করেন। কাউকে জিম্মি করে ফুল দিবেন না প্লিজ। এর ফলে আপনার পেজের ক্ষতি হতে পারে। ফেসবুক টিম যদি আপনার সামনে কোনো ভিডিও পাঠায়, সেই ভিডিওটি সম্পূর্ণ দেখে যদি আপনার ভালো লাগে, তাহলে আপনি একটি গঠনমূলক কমেন্টের সাথে ফুল দিতে পারবেন, তবে সেটা নিঃস্বার্থ হতে হবে। মানে আপনি যে বলবেন যে আমি আপনাকে ফুল দিলাম, আপনি আমার পেজে এসে ঘুরে যান, আমার পেজটি শেয়ার করেন, আপনি আমার ভিডিওটি শেয়ার করেন, আমি আপনাকে বেশি বেশি করে ফুল দেব, এরকম কোনো কথা বলা যাবে না। সঠিকভাবে ফুলের পদ্ধতিটা ইউজ করতে হবে আপনাকে। আমি অনেকের লাইভে যাই, যেয়ে দেখি তারা বলে যে আমার লাইভটি শেয়ার করো, আমার ভিডিওটি শেয়ার করলে, আমার অমুক ভিডিওটি শেয়ার করলে আমি তার পেজে যাব, আমি তার বাড়িতে যাব, যে আমি এতগুলো ফুলের ভালোবাসা দিব। আবার বলে যে আমার লাইভটি শেয়ার করলে বা এতগুলো কমেন্ট করলে আমি তাকে ৫টা ফুলের ভালোবাসা দেব, আমি তাকে ১০টা ফুলের ভালোবাসা দেব। এরকম অনেকেই অনেক কথা বলে। তো ভাই, বোনেরা, এটা করা ঠিক না, হ্যাঁ? আপনারা ফুল কিনেছেন দেয়ার জন্য। তো যে ভিডিওটি আপনাদের ভালো লাগবে, যারা আপনাকে বেশি বেশি করে সাপোর্ট করবে, আপনাকে বেশি বেশি করে সময় দেবে, তো তাদের প্রতি আপনি আকৃষ্ট হন। কোনো কিছু চাওয়াটা ঠিক না। কোনো কিছু কেউ কোনো কিছু চেয়ে নিবেন না প্লিজ, প্লিজ। যদি আপনি মন থেকে দিতে চান বা আপনি যদি মন থেকে কিছু পেতে চান, তাহলে সেটাই ভালো হবে সবার জন্য। কে কতগুলো শেয়ার করেছে আপনার ভিডিওটি বা কে কতগুলো কমেন্ট করেছে আপনার ভিডিওতে, এইগুলো দেখে আপনারা তাদের বাড়িতে গিয়ে ভালোবাসা দিয়ে আসছেন। এটা কি ঠিক বলেন? এটা কি ফেসবুকের গাইডলাইনে আছে? যে আপনি যে আপনার ভিডিওটি এত এতজন শেয়ার করেছে বা এতজন কমেন্ট করেছে, তাকে আপনি ধরে ধরে আপনি তাকে ভালোবাসা দিবেন। এটা ঠিক না। এটা করা উচিত না। এতে আপনার ক্ষতি আপনি নিজেই করছেন। যে এই ভিডিওটি ভালো লাগছে, আপনি তাকে ফুলের ভালোবাসা দেন। দেখবেন যে আপনার ফুলের ভালোবাসা পেয়ে সে এমনি আপনাকে ভালোবাসা দিচ্ছে। বা বা আপনি যে একটি কমেন্ট করেছেন, ফুলের ভালোবাসা দিয়ে যে একটি গঠনমূলক কমেন্ট করেছেন, ওই কমেন্ট ধরে ধরে দেখবেন আপনার বিভিন্ন রকমের অডিয়েন্স আপনার পেজে যাচ্ছে। এভাবেই আপনাকে এগিয়ে যেতে হবে। আর এভাবে আপনাকে ফুলের ভালোবাসা দিতে হবে।